আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন উত্তর সাজেশান। দেখো চতুর্থ শ্রেণীতে প্রশ্ন উত্তর কেমন হবে সেটা বিষয়ে তোমরা অবশ্যই কম বেশি জানো, কিন্তু ক্লাস 4-এর বাচ্চা মানে অনেক ছোট, তাই ওদেরকে খুব সুন্দর করে কোশ্চেন অ্যান্সারগুলো বুঝিয়ে বুঝিয়ে অ্যান্সার করাতে হবে, তাহলে বাচ্চারা খুব সহজেই চান্স পেয়ে যাবে। তো দেখো প্রথমেই শুরু করছি, এই কোশ্চেন অ্যান্সারগুলো খাতায় লিখে নিয়ে বাচ্চাদেরকে মুখস্থ করাবেন। 1 নম্বর কোশ্চেন হচ্ছে দূরবীন আবিষ্কার করেন কে? উত্তর হচ্ছে গ্যালিলিও গ্যালিলি। 2 নম্বর কোশ্চেন হচ্ছে সূর্যের সবচেয়ে দূরের গ্রহের নাম কি? উত্তর হচ্ছে নেপচুন। সূর্যের সবচেয়ে দূরের গ্রহের নাম কি? উত্তর হচ্ছে নেপচুন। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। বই থেকে বা টেক্সট থেকে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার খুঁটিয়ে খুঁটিয়ে খুব ভালো করে বাচ্চাদেরকে কিন্তু প্র্যাকটিস করাতে হবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে মানুষ প্রথম লোহা খুঁজে পায় কোথা থেকে? উত্তর হচ্ছে উল্কা থেকে। মানুষ প্রথম লোহা খুঁজে পায় কোথা থেকে? উল্কা থেকে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে আদিম মানুষের হাতিয়ার কী ছিল? উত্তর হচ্ছে গাছের ডাল। আদিম মানুষের হাতিয়ার ছিল গাছের ডাল। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। বাচ্চাদের ক্লাস 4 মানে ওরা অনেক ছোট বাচ্চা, তাই আবারও বলছি ওদের বানানগুলো আর হাতের লেখা খুব ভালো করে প্র্যাকটিস করাতে হবে, বারবার লেখাতে হবে, যাতে করে বাচ্চারা চান্স পেতে বা পরীক্ষার খাতায় লিখতে একটুও বানানে ভুল না হয়। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 5 নাম্বার। সিনকোনা গাছ থেকে কী রোগের ওষুধ পাওয়া যায়? উত্তর হচ্ছে ম্যালেরিয়া রোগের। সিনকোনা গাছ থেকে ম্যালেরিয়া রোগের ঔষধ পাওয়া যায়। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। নবান্ন উৎসব কোন ঋতুতে হয়? উত্তর হচ্ছে হেমন্ত ঋতুতে। নবান্ন উৎসব কোন ঋতুতে হয়? হেমন্ত ঋতুতে। 8 নম্বর কোশ্চেন হচ্ছে দুটি পরিযায়ী পাখির নাম লেখো। উত্তর হচ্ছে হুইসলিং টিল ও পিনটেল। যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। কোনো সাবজেক্টে কোশ্চেন বাকি থাকলে বা কোনো সাবজেক্টে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আর যদি কোনো স্টুডেন্ট ফেসবুক থেকে ভিডিওটা দেখো, অবশ্যই পেজটি ফলো করো, অনেক কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই কোশ্চেন অ্যান্সারগুলো খাতায় লিখে নিয়ে মুখস্থ করো, আর একটু বেশি বেশি শেয়ার করো, যাতে অন্য অন্য বাচ্চারাও এই কোশ্চেন অ্যান্সারগুলো দেখার সুযোগ পায় বা আলামিন মিশনে ভর্তি হতে পারে। দেখো আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন। দহন হতে কি দরকার হয়? দহন হতে অক্সিজেন দরকার হয়। 12 নম্বর কোশ্চেন হচ্ছে আগেকার দিনে মানুষ কি দিয়ে সূঁচ বানাতো? উত্তর হচ্ছে পশুর হাড় দিয়ে। পশুর হাড় দিয়ে আগেকার দিনে মানুষ সূঁচ বানাতো। যে সমস্ত স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, বা যে কোনো সমস্যার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, এই নাম্বারে কোনো অসুবিধা নেই। তো আমরা বাচ্চাদেরকে খুবই সুন্দরভাবে ক্লাস করাই, যাতে করে খুব সহজে আলামিন মিশনে বাচ্চারা চান্স পায়। তাই কোনো দ্বিধা না করে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অনলাইনে ক্লাস করার জন্য। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। খাঁচার ভিতর গানটি কে লিখেছেন? উত্তর হচ্ছে লালন ফকির। খাঁচার ভিতর গানটি কে লিখেছেন? লালন ফকির। 14 নম্বর কোশ্চেন হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহের নাম কি? উত্তর হচ্ছে বুধ। সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহের নাম কি? উত্তর হচ্ছে বুধ। এবারে দেখো আমি কিছু কোশ্চেন দিয়েছি, অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কমেন্টে জানাবে, অথবা এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে। কমেন্টের অ্যান্সারগুলো তোমরা দেবে, আমি জানি যদিও বা, কিন্তু আমি দেখছি তোমরা কতটা পারো। 15 নম্বর কোশ্চেন হচ্ছে মালাকার কাদের বলা হয়? 16 নম্বর কোশ্চেন আগেকার দিনে মানুষ কী দিয়ে ছবি আঁকতো? 17 নম্বর কোশ্চেন হচ্ছে পাহাড়ে লোকদের জীবিকা কী কী? আর 18 নম্বর কোশ্চেন হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে কি তৈরি হয়? দেখো এই 4টে কোশ্চেনের অ্যান্সার অবশ্যই কমেন্টে আমাকে জানাবে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো আর খুব ভালো করে পড়াশোনা করো, যাতে করে খুব সহজে চান্স পেয়ে যাও। আল্লাহ হাফেজ।